বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। নকআউট পদ্ধতিতে এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের ৪২টি বিশ্ববিদ্যালয়। এই ৪ বিভাগে ৮ গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। রাজধানীতে টুর্নামেন্ট পরিচালনা কমিটির বৈঠকে সব তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে রাজধানীতে পরিচালনা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং ইস্পাহানি ও প্রথম আলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নকআউট পদ্ধতিতে এবারের টুর্নামেন্টে ঢাকার ২৪টি, চট্টগ্রামের 10টি, রাজশাহী ও খুলনার 4টি করে মোট ৪২টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশ নিচ্ছে। ভেন্যুটাই তো বড় কনসার্ন ছিল। ২-৩ তারিখের ভিতরে আমরা একদম জেনে ফেলবো যে কি হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর সেরা ফুটবলারদের নিয়ে ইস্পাহানি বেস্ট টিম গড়ার পরিকল্পনার কথা জানায় টুর্নামেন্ট পরিচালনা কমিটি। গত বছর যেটা করেছি এটা যদি ধরে রাখতে পারি তাহলে এইটার হাইপটা আরো বাড়বে। আগামীতে অনেক ইউনিভার্সিটি আরো ইন্টারেস্ট শো করবে এবং নতুন নতুন খেলোয়াড় আমরা পাবো। হয়তো আমরা জানতে পারছি না কোন খেলোয়াড় কোথায় খেলছে। যদি এই যে একটা টিম বানাতে পারি তাহলে কিন্তু আমরা জানতে পারবো এই ছেলে যারা বেস্ট প্লেয়ার তারা হয়তো বা কোথায় খেলছে, কোথায় ভবিষ্যতে খেলবে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইস্পাহানি, আয়োজক প্রথম আলো। আগামীতে দেশের সব বিভাগে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা জানান ইস্পাহানি চায়ের সেলস অ্যান্ড মার্কেটিং এর জেনারেল ম্যানেজার ওমর হান্নান। টুর্নামেন্টগুলো আরো আমাদেরকে যদি রিমোটে যেতে হয়, আরো বিভাগীয় শহরগুলো যদি যেতে হয়, উই আর রেডি টু গো। আমরা চাই যে ফুটবলটা আরো বেশি পপুলার হোক, আরো বেশি জায়গায় যাক। ঢাকায় না যত বেশি দর্শক হয় তার চাইতে অনেক বেশি দর্শক বাইরে হয়। টুর্নামেন্টে অংশ নিতে রেজিস্ট্রেশনের শেষ সময় ৫ নভেম্বর, আর ১১ নভেম্বর হবে ড্র। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।